আর এবার চুঁচুড়ায় নজর রাখতে হচ্ছে। চুঁচুড়াতে রাজনৈতিক উত্তেজনা ঘিরে অশান্তি নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরোই জটিল হয়ে উঠল। পিপুলপাতি এলাকায় রাস্তা অবরোধ, পুলিশের কাছে বাধা এবং ধাক্কাধাক্কির অভিযোগকে কেন্দ্র করে চন্দননগর কমিশনারেটের এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের করা পদক্ষেপ, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ শাহকে আটক করা হয় জানিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক চর্চা। চন্দননগর কমিশনারেটে এলাকায় অশান্তি, মূলত একাধিক অভিযোগে আটক করা হলো তৃণমূলের নেতাকে। জিজ্ঞাসাবাদ চলছে, যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। অভিষেককে হেনস্থার প্রতিবাদে চলে চুঁচুড়ায় বিক্ষোভ থেকেই পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, একাধিক অভিযোগে তৃণমূল নেতাকে আটক করা হয়েছে, যদিও এখনো গ্রেপ্তার করা হয়নি। চুঁচুড়া থানার ভেতরে তারা রয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, আইনি প্রক্রিয়া করা হচ্ছে। অভিষেককে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ থেকেই অশান্তির সূত্রপাত। এরপর মূলত চন্দননগর কমিশনারেট এলাকায় অশান্তির ঘটনায় কমিশনারেট কার্যত এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করলো, যেখান থেকে তৃণমূল নেতাকে আটক করা হলো এই মুহূর্তে। চন্দননগর কমিশনারেট এলাকায় অশান্তি, চুঁচুড়া ঘটনায় পুলিশের করা ব্যবস্থা, আটক তৃণমূল নেতা। চুঁচুড়ার ছবি দেখাচ্ছি দেখুন। হুগলির চুঁচুড়ায় নতুন করে উত্তেজনা তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদকে কেন্দ্র করে এবং বিক্ষোভ মিছিল থেকে কার্যত তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসছে। তৃণমূলের সেখানে কর্মী সমর্থকেরা পুলিশের কাছে বাধা দিয়েছেন, পুলিশকে ধাক্কা দিয়েছেন। একাধিক অভিযোগে আটক করা হয়েছে তৃণমূলের সেই লিডারকে, তৃণমূলের নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করে রাখা রয়েছে পুলিশের স্টেশনে, যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল চক্রবর্তী। অমল, অভিষেককে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় চলে তৃণমূলের বিক্ষোভ থেকে একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেতাকে আটক করলো পুলিশ, যদিও গ্রেপ্তার দেখানো হয়নি এখনো। অমল, চুঁচুড়া থানামুখী, সেখানে শুনতে পাচ্ছ তুমি? অমল বলো। হ্যাঁ, সেখানে কিন্তু সকাল থেকে তৃণমূল কর্মীরা কিন্তু চুঁচুড়া থানামুখী, কারণ কালকে অভিষেক ব্যানার্জিকে যে অ্যাটাক করা হয়েছে, তার উপর যে ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু একটি শান্তি মিছিল চলছিল চুঁচুড়া শহর জুড়ে। বিধায়ক যিনি আছেন অসিত মজুমদার, তার নেতৃত্বে এমনকি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই সেখানে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই চুঁচুড়ার যে ঘড়ির মোড়, সেই ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করে 10 থেকে 15 মিনিট পর চুঁচুড়া থানার পুলিশ সেখানে গিয়ে তাদেরকে কিন্তু ছন্দ বিচ্ছেদ করে সেখান থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ হটিয়ে দেয়। তারপরেই রাত থেকে কিন্তু শুরু হয় ধরপাকড়। সকালেও কিন্তু বিধায়ক এসেছিলেন, সেখানে কিন্তু বিধায়ককেও কিন্তু আটক করে রাখা হয়েছে। এই মুহূর্তে তাদেরকে সূত্র মারফত খবর মেডিকেল করতে নিয়ে যাওয়া হবে। সম্ভবত গ্রেপ্তারের দিকেই এগোচ্ছে চুঁচুড়া থানার পুলিশ। মানে কারা কারা রয়েছেন? প্রাক্তন বিধায়ক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কারা কারা রয়েছেন এই তালিকায়? প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার রয়েছেন, বর্তমান হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান রয়েছেন সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান রয়েছে পার্থ রায়, এমনকি তার সাথে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী, তিনি একদিকে যেমন কাউন্সিলর, অন্যদিকে আইনজীবী, আরও তার সাথে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মোট 11 জনকে। বেলা যত বাড়ছে গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু ততটাই বাড়ছে এই মুহূর্তে। আচ্ছা, গ্রেপ্তারের আশঙ্কা তাহলে ফেলে দেওয়া যাচ্ছে না অমল? একদমই না, কারণ যে হারে মেডিকেলের জন্য প্রস্তুতি করা হচ্ছে, পরিবারের লোকজনকে ডাকা হচ্ছে, তাতে ঘটনা গ্রেপ্তারের দিকেই এগোচ্ছে, এটা বলা বাহুল্য। বেশ, নজর রাখো। ধন্যবাদ অমল। একেবারেই অভিষেককে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ চলে এবং রাতভর চলেছে পুলিশের তদন্ত। এখনই জানা যাচ্ছে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, তাকেও আটক করা হয়েছে। তৃণমূলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলররা রয়েছেন এবং সব মিলিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বদের গ্রেপ্তারের পথে এগোচ্ছে পুলিশ। সেই আইনি প্রক্রিয়া করা হচ্ছে এই মুহূর্তে। অসিত মজুমদারও অ্যারেস্ট হতে পারেন, এমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে। হয়েছে কোনো কল দেখাচ্ছে, কোনো কল দেখায়নি, উল্টে বলছে আমরা ইয়ে নিয়ে আপনার ঘরে চলে যাবো, ঢুকে যাবো। কি কারণ, কি করেছিল? কোনো কারণই বলছে না, কোনো কারণ বলিনি বলে কাউকে ফোনও করতে দিচ্ছে না।